নমস্কার বন্ধুরা, ফুটন্ত গরম তেলে টমেটোর সাথে দিয়ে দাও মুসুর ডাল। ফুটন্ত গরম তেলে টমেটোর সাথে মুসুর ডাল দিয়ে এত দুর্দান্ত স্বাদের রেসিপি হয় যে আঙুল চেটে খাবে, আর এক থালা ভাত কিন্তু নিমেষে শেষ হয়ে যাবে। দুর্দান্ত খেতে হয় বন্ধুরা। তো এই রেসিপিটা কিন্তু অবশ্যই ট্রাই করো, ঝটপট হয়ে যাবে। তো এখানে আমি 1 কাপ মুসুর ডাল খুব ভালো করে জল দিয়ে ধুয়ে 3টে ছোটো সাইজের টমেটোর সাথে সিদ্ধ হতে দিয়েছি, দেখতেই পাচ্ছ। তো মুসুর ডাল যদি একটু ভালো মানের হয়, সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না। তো মুসুর ডালটা যখন এরকম আধ সিদ্ধ হয়ে আসবে, তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দেব খুব সামান্য হলুদের গুঁড়ো, আর 7 থেকে 8টা রসুনের কোয়া। এবার খুব ভালো করে আমি একবার জাস্ট নেড়ে চেড়ে দিচ্ছি। জল কিন্তু বেশি দেবে না, জল অল্প দেবে। যদি পরে দিতে হয় মানে ডাল সিদ্ধ করার জন্য, তাহলে কিন্তু হালকা গরম জল অল্প পরিমাণে অ্যাড করতে পারো। তবে জলটা কিন্তু প্রথমে একদমই বেশি দেবে না, অল্প জলেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে। টমেটোটাও দেখো সিদ্ধ হয়ে গেছে, টমেটোটাকে একটু জাস্ট এইভাবে ঘেঁটে দিচ্ছি, আর রসুনটাও কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। তো এইভাবে মোটামুটি আরও মিনিট 5 মতো রেখে আমি খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। দেখো টমেটো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, টমেটো একদম গলে গিয়েছে, রসুনের কোয়াগুলোও সিদ্ধ হয়ে গিয়েছে, ডালও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে যেটুকু জলীয় ভাব আছে সেটাকে শুকিয়ে নিতে হবে। তো এটাকে শুকনো করার জন্য যেটুকু সময় মানে মোটামুটি 3-4 মিনিট মতো রাখলেই কিন্তু শুকিয়ে যাবে। আর ভালোভাবে শুকিয়ে নেওয়ার পর দেখিয়ে দিচ্ছি, দেখো খুব ভালোভাবে ডালও সিদ্ধ হয়ে গেছে, আর এটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। ঠান্ডা হলে কিন্তু এটা আরও শুকিয়ে আসবে। ডালটাকে সিদ্ধ করে নেওয়ার পর এদিকে কড়াইতে আমি সর্ষের তেল নিয়ে নিলাম। সর্ষের তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে ওই সর্ষের তেলের মধ্যে 4টে শুকনো লঙ্কা দিয়ে শুকনো লঙ্কাগুলোকে ভেজে নেব। মোটা সমেত শুকনো লঙ্কা দিয়ে শুকনো লঙ্কাগুলোকে মচমচে করে ভেজে আমি তুলে নেব। তো শুকনো লঙ্কা ভাজতে বেশি সময় লাগে না। তো শুকনো লঙ্কাগুলোকে ভেজে আমি তুলে রাখলাম। এবার ওই সর্ষের তেলের মধ্যেই 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি। তো এখানে পেঁয়াজটাকে কিন্তু একটু ভালো করেই ভাজতে হবে। পেঁয়াজের মধ্যে কাঁচা ভাব যেন না থাকে, এটা কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে। পেঁয়াজটা ভাজা হতে থাক, ততক্ষণে যে 4টে শুকনো লঙ্কাকে ভেজে নিয়েছিলাম, সেই 4টে শুকনো লঙ্কার মোটা ছাড়িয়ে খুব সামান্য লবণ দিয়ে এই শুকনো লঙ্কাগুলোকে কিন্তু মেখে নেব। তো খুব সহজেই কিন্তু মাখা হয়ে যাবে। শুকনো লঙ্কাগুলো যেহেতু একদমই মুচমুচে রয়েছে, ফলে এরকম ছোটো ছোটো করে মেখে নিতে কোনো সমস্যাই হবে না। এবারে শুকনো লঙ্কাটাকে মেখে নেওয়ার পর আগে থেকে সিদ্ধ করে রাখা টমেটো আর রসুনের কোয়া দিয়ে ডালটাকে দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ রসুনগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এগুলোকে গোটা গোটা রাখতে পারো, যখন ভাত দিয়ে খাওয়া হবে তখন হাত দিয়ে চটকে নিয়ে খেলে কিন্তু আরও ভালো লাগবে। তাই সব রসুনের কোয়াকে কিন্তু আমি একদম মিহি করছি না। তো খুব ভালো করে লঙ্কাটাকে মিশিয়ে নিলাম ডালের সাথে। তারপর একদম গরম অবস্থায় কড়াই থেকে আমি ভাজা পেঁয়াজের সঙ্গে সর্ষের তেলটা দিয়ে দিলাম। আলাদা করে সর্ষের তেল আর দিচ্ছি না, একটু ধনেপাতা কুচিও দিয়ে দিলাম বেশি করে। এবার একসাথে মিশিয়ে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের ভর্তা। হোটেলগুলোতে ঠিক যেভাবে ভর্তা সার্ভ করা হয়, আমি ঠিক এইভাবেই করছি। এইভাবে ভর্তা একবার বানিয়ে খেও বন্ধুরা, তাহলে এই ভর্তার স্বাদ মুখে লেগে থাকবে। মুসুর ডালের ভর্তা এর আগেও তোমরা ট্রাই করেছো, তবে যেভাবে দেখিয়েছি প্রত্যেকটা টিপস অ্যান্ড ট্রিক্স এবং পদ্ধতি ফলো করে বানালে এই ভর্তা হবে সেরা সেরা। এক থালা ভাত নিমেষে শেষ হয়ে যাবে। এই ভর্তাটা রুটি দিয়েও খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা অবশ্যই একদম হোটেল স্টাইলে ঠিক এইভাবেই ভর্তা তৈরি করা হয়। এইভাবে ভর্তা একবার হলেও তৈরি করো, আর আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করো। ধন্যবাদ।